বিসমিল্লাহির রহমানির রহিম ও জেনারেলের এসিটি কাস্টমার কমপ্লেন দিয়েছিল এসি থেকে পর্যাপ্ত পরিমাণ যে ঠান্ডা সেটি হয় না। ইনডোর ইউনিট চালু হওয়ার কিছুক্ষণ পর হচ্ছে আউটডোর সেটিকে আউটডোর যে ইউনিট সেটা রানিং যে পেশা সেটা আমরা চেক করি, দেখতে পাই 40 PSI আর 410 রিফ্রিজারেন্ট এটাতে ব্যবহার করা হয়েছে। সর্বপ্রথম জয়েন্টগুলো আমরা ভালোভাবে টেস্ট করে নেব, জয়েন্টের মধ্যে কোনো সমস্যা রয়েছে কিনা। এই জন্য আমরা 350 PSI প্রেসার হোল্ডে রাখবো। প্রেসার দেওয়া হয়ে গেলে সর্বপ্রথম আউটডোর সাইডের জয়েন্টগুলো ভালোভাবে টেস্ট করি, কোনো সমস্যা পাই না। অথবা ইনডোর সাইডে এসে জয়েন্টগুলো ভালোভাবে টেস্ট করি, ইউনিয়নের এখানে কোনো সমস্যা রয়েছে কিনা। প্রেসার যেটি দিয়েছিলাম সেটি পারফেক্ট রয়েছে, তার মানে আউটডোর ইউনিটে কোনো সমস্যা রয়েছে। পুনরায় আউটডোর ইউনিটে আমরা 400 PSI প্রেসার হোল্ডে রাখি, দেখতে পাই আস্তে আস্তে প্রেসার যেটা সেটা কমে যাচ্ছে, তার মানে আউটডোর ইউনিটে কোনো সমস্যা রয়েছে। আউটডোর ইউনিটে কেসিংগুলো পর্যায়ক্রমে আমরা খুলে নিচ্ছি, অথবা দেখবো যে এটার কোথায় সমস্যা। প্রেসার যেটি দিয়েছিলাম সেটা আস্তে আস্তে হচ্ছে কমে যাচ্ছে। 400 PSI প্রেসার দিয়েছিলাম, এখন 200 PSI প্রেসার রয়েছে। কন্ডেন্সারে ভালোভাবে আমরা চেক করি, কন্ডেন্সারে কোথাও কোনো সমস্যা পাইনি। কম্প্রেসর আমরা যখন চেক করতে যাই দেখতে পাই টার্মিনালের পাশে জং সৃষ্টি হয়ে টার্মিনালের পাশে লিক যেটি সেটি হয়ে গিয়েছে, আর আস্তে আস্তে প্রেসার যেটি সেটি এদিক দিয়ে বের হয়ে যাচ্ছে। এটার কম্প্রেসর যেটি সেটি পরিবর্তন করতে হবে। নতুন কম্প্রেসরের ভিডিও পরবর্তীতে আপলোড করা হবে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।